নজরুল জয়ন্তীর প্রোগ্রামে যাচ্ছি। এই যে আমার সখা আছে, দুজনে মিলে ননদের বাড়ি যাব, ওখান থেকে ক্লাবে। ক্লাবে আবার গিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখাবো। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান। আপনারা এখনো যারা উপস্থিত হননি অতি সত্বর আমাদের ক্লাবে চলে আসুন, আসন গ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো সাফল্যমণ্ডিত করে তুলুন। জীবনের কিছু জানা অজানা তথ্য আপনাদের সঙ্গে ভাগ করব। আমার এই কথোপকথনের ফাঁকে ফাঁকে আমার সঙ্গীরা তারই থেকে তার অভ্যাস আছে, অর্থাৎ কবির গানে কবিকে শ্রদ্ধা জানাবে। 1899 সালে 24শে মে অর্থাৎ বাংলার 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ তারিখে বর্ধমান জেলার চুটিয়া গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোহাম্মদ আহমদ, মাতার নাম জাহেদা খাতুন। ছোটবেলায় নজরুলকে ডাকা হতো দুঃখু মিয়া বলে। নজরুল ছোটবেলা থেকে অত্যন্ত দুর্বল প্রকৃতির ছিলেন। গ্রামের মক্তবের পাঠ শেষ করেন মাত্র 10 বছর বয়সে। এই সময় হঠাৎ নজরুলের বাবার মৃত্যু হয়। এক রকমাতে পাল্টে যায় জগৎ, অভাব দেখা দেয় সংসারে, আর পড়াশোনা চালাতে পারত না। সেদিনের পাঠক নজরুলকে ভ্রাম্যমাণ যাত্রা দলে যোগ দিতে পারে অর্থ উপার্জনের জন্য। তখন তাকে পালাগানে অংশ নিতে হচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে। এইভাবে যে কটা পয়সা হাতে আসছে তা দিয়ে কোনো রকমের জীবিকার সন্ধান করছে। এক সময় নজরুলকে কাজ করতে হয় মুদির দোকানে। এই অবস্থায় তার দেখা হয় এক সহৃদয় মাস্টারমশাইয়ের সঙ্গে। ওই ভদ্রলোকের আনুগত্যে ও সাহায্যে তিনি ভর্তি হন সিরাজুল স্কুলে। এই স্কুলের সেরা ছাত্র ছিলেন নজরুল। 10ম শ্রেণীর ছাত্র ছিলেন যখন নজরুল, সেই অবস্থাতে প্রথম বিশ্বযুদ্ধের তামান্না বেড়ে যায়। নজরুল পড়াশোনা ছেড়ে দেন, করাচি শহরে চলে যান সৈনিকের চাকরিতে। নজরুলের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। করাচিতে থাকাকালীন কবিতা লিখতে শুরু করেন নিঃসঙ্গতার যন্ত্রণা। তখন থেকেই কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিতভাবে প্রকাশিত হতে থাকে নজরুলের কবিতা। ধীরে ধীরে নজরুলের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে নজরুলের গান। নজরুলের লেখনের বৈশিষ্ট্য ও সাহিত্য তাকে মানুষের খুব কাছে করে তুলেছে। সাম্যবাদের প্রতি তার অবিচল সমর্থন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভীষণ গান, অত্যাচারিত শোষিত মানুষের পাশে দাঁড়ানো, আগ্রহী সাম্রাজ্যবাদ বক্তৃতা তার ব্যক্তিত্বকে অসামান্য প্রদান করেছে। তার লেখার মধ্যে এখন উত্তেজনা ও আবেগের লাভ ছিল, যা তার গান ও কবিতার মধ্য দিয়ে সত্য প্রকাশ করত। নজরুল সমাজ মনস্ক ও দায়িত্ববান কবি ছিলেন। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার চিরপূজারী ছিলেন এই কবি। তার বিখ্যাত কবিতা বিদ্রোহী প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মতো ছড়িয়ে পড়ে রাজ্যে। নজরুল কবিতা, গান, গল্প, উপন্যাস সবকিছুই লিখেছেন, তবে আমরা তাকে সবচেয়ে বেশি চিনি গীতিকার হিসাবে। সারা জীবনে তিনি 3000-এর মতো গান লিখেছিলেন। তার মধ্যে একটি জনপ্রিয় গান হল শুকনো পাতার নুপুরো পায়ে নাচিছে প্রতি বার।
ভালোবাসা ও বিষাদের ভাষা নিয়ে বাগিচায় গুণগুলিত ফুল শাখারে গ্রীষ্মে আসে। ভালোই ভিড় হয়েছে, দেখো ঘরোয়া অনুষ্ঠান ক্লাবে কিন্তু ভালোই ভিড় হয়েছে। জেগে হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে, বলবো আমি আলসেমে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা রাত পোহাবে তবে, উষা দিদির ওঠার আগে উঠবো পাহাড় চূড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে, ঘুমায় শহর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, কখন এলি নাকি, বলবো আমি নাই কখন, ঘুম জাগানোর পাখি। ধন্যবাদ। খুব সুন্দর কবিতা। হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল, এনে দে নইলে বাঁধবো না চুল।